বলেছে 10,000 মাইল কীভাবে দৌড়ালাম, তার আগে আমি সবসময়ই আমার এক্সপেরিমেন্টেড নলেজ শেয়ার করি। আমি কখনো ধার করে গুগলিশ নলেজ শেয়ার করি না, যদিও সেটা সত্য, বাট ওটা আমি এক্সপেরিমেন্ট করি, তারপরে আমি শেয়ার করি কমপক্ষে 6 মাস পরে, ইফ ইটস ওয়ার্কিং টু দ্য হিউম্যান বডি। তো ওই ক্ষেত্রে লাইফস্টাইল মডিফাই। আমার ব্যাচ হলো 95-96, ঢাকা কলেজ থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ম্যাথে। 1 বছর পরে ম্যাথ বাদ দিয়ে লিঙ্গুইস্টিক্সে ভর্তি হলাম ফার্স্ট ব্যাচ হিসাবে অনার্স, বিকজ আমার শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল এই জন্য। তো যাই হোক 2001-এ শেষ করে চলে আসলাম, শিক্ষক আর হওয়া হলো না। এখানে এসে ভাষাতত্ত্ব পড়ে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার IBM-এ কাজ করি 10 বছর যাবত। তার আগে অন্যান্য কোম্পানিতে কাজ করেছি। এটা হলো সংখ্যা কীভাবে আমি লাইফস্টাইল মডিফাই করে এখন 23 বছরের যুবক, এবং আমি 100 বছর করতে 23 বছরই থাকতে চাই। এগুলো সব রিসার্চের পর বলতেছি, হাস্যকর, বাট আমার কাছে আসলে হাস্যকর না, কারণ আমি এখন কলেজ এবং ইউনিভার্সিটি লাইফটাই লিড করতেছি, জীবন এবং উভয় ফিল করি একেবারে প্রতি সেকেন্ডে। তো শুরু যখন হলো, আমি শহীদুল্লাহ বলেছিল যে ওর চেয়ে আমি মোটা ছিলাম। এটা হলো প্যান্ডামিকের শুরুতে। আমি অফিসে যেতে পারতাম না, মাঝে চেক কল দিতাম, ওয়ার্ক ফ্রম হোম করতাম, এগুলো করতাম। সো সফটওয়্যারে কাজ করার ফলে রুট কজ অ্যানালাইসিস শব্দটা আমাদের ব্যবহার করতে হয়। হোয়াট ইজ দ্য রুট কজ, সফটওয়্যার ইজ ফেইলিং। এটা আমি প্রয়োগ করলাম আমার জীবনে। হোয়াট ইজ দ্য রুট কজ অফ মাই ডিজিজ। আমি কলেজ ইউনিভার্সিটি ছিলাম, যখন ছিলাম তখন আমার কোনো রোগ ছিল না, টোনস অফ এনার্জি ছিল, আমি কেন বল পাই না। এটা করতে গিয়ে আমি 3 মাস থেকে 4 মাস রিসার্চ করলাম, যত ভালো ভালো রিসার্চ আছে যেটা গুগলে সহজে পাওয়া যায় না, ওগুলো খুঁজে খুঁজে দেখলাম যে হ্যাঁ সম্ভব। লাইফস্টাইল চেঞ্জ শুরু করলাম, 5 বারের পরিবর্তে 2 বার খাওয়া শুরু করলাম। সকাল 11টায় নাস্তা, 7টার মধ্যে রাতের খাওয়া, মাঝখানে 4 কফি, ব্ল্যাক চা কফি। ওই যে আমি বলেছিলাম যে আমি আমার ছোট্ট করে স্টোরিটাই শেয়ার করবো, যদি কারো উপকার হয়, কেউ ইন্সপায়ার হন, 100% রেজাল্ট গ্যারান্টেড। আমার হচ্ছে 90% সম্ভব। আমি গ্যারান্টি দিই, বয়স 40 থেকে 70 যাদের, তারা এই লাইফস্টাইল আসলে রেজাল্ট 100%। এক্সপেরিমেন্টেড আমার দ্বারা, প্লাস আমার আগে থাউজেন্ডস অফ লোক এটা করে দেখেছে, ফলে আমি তাদের জ্ঞান নিয়ে নিজের উপর প্রয়োগ করেছি। প্রথমে ঠিক করলাম 2 বছরের মধ্যে আমি 6 মাসে ওজন কমালাম প্রায় 25 পাউন্ডের মতো। এরপরে দৌড় শুরু করলাম 85 কেজি ওজন নিয়ে। হাঁটা দৌড় করতে 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 আমার টার্গেট ছিল 2 বছরের মধ্যে আমি যেন 50 মিনিটে 5 মাইল দৌড়াতে পারি। এটা আমার রিসার্চ এবং এক্সপেরিমেন্ট নলেজটা শেয়ার করলাম, আমি নোট ডাউন করলাম। পরবর্তীতে দেখা গেল যে আমি আসলে 1 বছর পরে 50 মিনিটে 5 মাইল দৌড়াতে পারি। প্রথম 3 মাস 3 মাইল দৌড়াতে আমার 90 মিনিট লাগতো, মানে আমি হাঁটতাম। সো সাকসেসের কারণ কি? কনসিস্টেন্সি। আমি কখনোই হিসাব করতাম না আজকে কী পেলাম। আমার দরকার ফিল্ডে যাওয়া, 1 ঘন্টা দৌড়ানো, এটাই করতে থাকলাম। 1 বছর পরে রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে আস্তে আস্তে যখন আমার দৌড়ের বয়স 1.5 বছর থেকে 2 বছর হলো, তখন অনেকে বললো ম্যারাথন নয় কেন। মাঝখানে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে গিয়ে তেল বাদ দিলাম। শুধু তেল বাদ দেওয়ার কারণে আমার 85% ব্লকেজ ছিল হার্টে, এটা 6 মাসের মধ্যে ক্লিন হয়ে গেল। আমার দৌড়ের স্পিড 3 গুণ বেড়ে গেল। ফলে 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি ম্যারাথনের চিন্তা করলাম। এরপরে শুরু হলো আমার দৌড়, মানে ম্যারাথন যাত্রা। এই মুহূর্তে 49টা ম্যারাথন, আল্ট্রা ম্যারাথন করেছি, 400, আমি 204টা হাফ ম্যারাথন করেছি, 10,000 মাইলের কথা যেটা বলবো, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা করে যাচ্ছি। ওবিসিটি ফ্রি অলরেডি যে কনসেপ্ট, ডিজিজ ফ্রি কনসেপ্ট, সারা বিশ্বব্যাপী এটা কাজ করতেছে। গ্রুপে আসছে। ধন্যবাদ।